স্ক্রিনটা দেখবে সবাই ভিজিবল হচ্ছে কিনা একটু বলবে তো। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ স্ক্রিনটা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি স্টার্ট করছি তাহলে আজকে টপিক। তো স্ক্রিনটা, তো দেখো, আজকে যেটা টপিক হচ্ছে, ফার্স্ট টপিক স্টার্ট করছি আজকে ক্লাস 11 এর। তোমাদের ক্লাস 11 আজকে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1। ঠিক আছে, এবার চ্যাপ্টার 1 তোমাদের এটা বলে দিই ফার্স্টে। এই চ্যাপ্টারটার ওয়েটেজ বলতে তোমাদের 3 নাম্বার। ঠিক আছে, মার্কস 3, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হচ্ছে মানে মার্কস 3। মানে এটা ওয়েটেজ বলতে তোমাদের এটা পরীক্ষা থেকে কোশ্চেন আসছে ম্যাক্সিমাম 3 অথবা ম্যাক্সিমাম 4, তোমাদের এর থেকে কোনো বেশি কোশ্চেন এটা থেকে দেয় না। তো এইখানে দেখো, ফার্স্টে আমি স্টার্ট করব হচ্ছে ভৌত বিশ্ব। ঠিক আছে, এবার সিলেবাসটা তোমাদের আমি সিলেবাসটা আজকে একবার পারলে একবার শেষে, ঠিক আছে, সবাইকে একবার দেখিয়ে দেবো। আর তার সাথে হচ্ছে কি যে এই যে চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টারটার বিষয়বস্তুটা আমি আজকে একবার আগে বলে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা হবে এইটার মেন যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি সাব টপিক হিসাবে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তার সাথে তোমরা এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা পিডিএফটাও তোমরা পেয়ে যাবে এর সাথে। মানে কোনো অসুবিধা নেই, তোমরা যদি পরে যদি কেউ মনে করো যে হ্যাঁ আমি পিডিএফটা দেখেও করবো, ঠিক আছে, সেটা দেখেও করতে পারো। পুরো ক্লাসটাও তোমাদের সেটাও এটা তোমাদের লাইভ পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ রেকর্ডিংও পেয়ে যেতে পারো। তো এইটাতে দেখো, ফার্স্ট টপিক বলছি তোমাদের হচ্ছে স্কোপ আর এক্সাইটমেন্ট। আচ্ছা দেখো, কেউ জয়েন হচ্ছে। ঠিক আছে, তো এটা দেখো, আজকে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা স্টার্ট করছি ভৌত বিশ্ব বলে। ভৌত বিশ্ব, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সাব টপিক হিসাবে করে দেবো। ঠিক আছে, পয়েন্ট আউট করে দেবো যে এইগুলো তোমরা মনে রাখবে। মানে ওগুলো দেখিয়ে দেবো, আমি বক্স করে দেবো যে লার্ন করে রাখবে। আর যদি পরে যদি কোনো পরীক্ষায় কাজে লাগে সেগুলো আমি দেখে দেবো যে এইগুলো পরীক্ষা করবে। তো দেখো, ফিজিক্সটাকে পড়তে গেলে তোমাদেরকে রুলস আমি কতগুলো আগের দিনে বলছিলাম একবার, সেই রুলস গুলো ফলো করবে প্রত্যেকের জন্য। হচ্ছে একটা হচ্ছে থিওরি পেপার, ঠিক আছে, আর একটা হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসের পেপার। দুটো আলাদা আলাদা খাতা করবে। ঠিক আছে, এবার একটা পেপারে কি করবে, পুরো থিওরি থাকবে, আর একটাতে পুরো প্রবলেম সেটগুলো করে দেওয়া থাকবে। প্রবলেম সেটগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম আসে যেগুলো, ঠিক আছে, সেই ধরনের কোশ্চেনগুলো। আরেকটা খাতা করতে পারো, সেটা হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউ বলতে হচ্ছে প্রিভিয়াস ইয়ার পোর্শন। আরো একজন এসছে, জয়েন হচ্ছে। আচ্ছা, তো দেখো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে পরে আলোচনা করব। আজকে যেহেতু সাব টপিকটা হিসেবে শুরু করছি, সেটা দেখে বলছি। ফিজিক্স, এই ফিজিক্স জিনিসটা কি? ফিজিক্স জিনিসটা বলতে কি বোঝো অ্যাকচুয়ালি? এই টপিকটা কি, এই জিনিসটা সম্বন্ধে কি বুঝবে? ফিজিক্স বলতে কি, আমরা দেখো সাধারণত একটা ন্যাচারাল কম্বিনেশন। ন্যাচারাল কম্বিনেশন বলতে আমরা অনেক কিছু এই আমাদের এনভায়রনমেন্টে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই। ঠিক আছে, এনভায়রনমেন্টে অনেক কিছু জিনিস বলতে কিরকম, যে জিনিসগুলো আমরা ধরো আমরা একটা সকাল থেকে উঠে একটা রেগুলার রুটিন করছি। রেগুলার রুটিন বলতে কি, দেখো, সকালে কি ঘুম থেকে উঠছো, ঠিক আছে, ঘুমটা থেকে উঠছো যখন, তখন কি হচ্ছে, অ্যালার্ম দিচ্ছ। অ্যালার্ম মানে কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি, মানে এর মধ্যে কি একটা ফিজিক্স, যে তুমি কখন টাইমিং সেট করছো সেটা ডিজিটালি, ঠিক আছে, এটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ব্যাপার। যে সে অনুযায়ী তোমাকে উঠতে হবে। ঠিক আছে, সেটা তোমাকে একটা মানে রেসপন্স করে দিচ্ছে। উঠে মুখ ধুয়ে ব্রাশ ধুচ্ছ, ঠিক আছে, মানে ব্রাশে করে মুখটা ধুচ্ছ তোমাদের, মানে ব্রাশ করছো তোমরা। তারপর হচ্ছে কি তোমরা যে যার কাজে, তারপর তারপর হচ্ছে কি তোমরা তোমাদের প্রত্যেকে আছে মোবাইল এখন ইউজ করছো, মোবাইলে গ্যাজেট ইউজ করছো। মানে অ্যাকচুয়ালি বলবো কি, শুরু থেকে দিনের শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে, লাস্ট যখন বাইরে যাচ্ছ, ঠিক আছে, গাড়ি বা সাইকেল ইউজ করছো,
তারপরে তোমরা স্কুল কলেজ যেখানেই যাচ্ছ সেই জায়গাতেই, ঠিক আছে, একটা তোমাদেরকে আলাদা এনভায়রনমেন্ট ওখানে তৈরি করে দেওয়া হচ্ছে, যে এনভায়রনমেন্টে তোমরা অনেকজন করছে কি যে ফিজিক্স অথবা মানে ফিজিক্স অথবা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এই টপিকগুলোর উপর মানে মেডিকেলের জন্য কেউ আগ্রহী আছে, কেউ ইঞ্জিনিয়ারিং এর জন্য আগ্রহী আছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়। এখানে ফিজিক্সটা কিন্তু মেডিকেলেও পড়তে হবে আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেসিক্যালি ফিজিক্স সব থেকে বেশি, আর মেডিকেলের ক্ষেত্রেও ফিজিক্স আছে, সেটা একটু কম তুলনা। তো দেখো আমি বলছি আহ, দৈনন্দিন জীবনে যেটা আমরা ব্যবহার করি সেই জিনিসটার উপরে আমি বলবো, ঠিক আছে, ভৌত বিশ্ব এটা। দেখো ইন্ট্রোডাকশন, তোমরা যদি মানে খাতায় লিখতে পারো লিখেও নিতে পারো একসাথে, ঠিক আছে, আমি নোটের মতো করে তোমাদেরকে করে দেবো। তো ইন্ট্রোডাকশন দেখো, ফিজিক্স শব্দটা কোনখান থেকে এসছে, এটার উৎপত্তিকে আমি একদিন বলেছিলাম যে গ্রিক শব্দ। মনে আছে তোমাদের? কেউ বলতে পারো ফিজিক্স শব্দটা আমি কোথা থেকে বললাম আগের দিনে? আমি তাও দেখো আজকে বলে দিচ্ছি, যেটা গ্রিক শব্দ ফুসসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, মনে আছে সেটা। ফুসসিস বা অ্যাকচুয়ালি ফিউসিস, মানে এরকম উচ্চারণটা PHUSIS এরকম। গ্রিক শব্দ ফিউসিস, এটা থেকে এসেছে। ফিউসিস এটার মানেটা কি অ্যাকচুয়ালি, দেখবে যারা গ্রিক ভাষায় লেখে না, দেখবে এদের হচ্ছে লেখাটার মধ্যে এরকম চিহ্ন, ঠিক আছে, দেখবে তোমরা মোবাইলে যারা টাইপিং করছো, টাইপিং এর ক্ষেত্রে দেখবে পি এর অনেক ধরনের ভ্যারাইটি আছে, এরকম চিহ্ন আছে, নিচে চিহ্ন আছে, ঠিক আছে, এরকম চিহ্ন আছে, অনেক ধরনের কিছু টাইপ ইউজ করা হয়, কিন্তু ওগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে না। ইন্ডিয়া আমরা যেটা ইংলিশ ইউজ করি সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের যেটা ইংলিশ সেটা ইউজ করি, ঠিক আছে, মানে ইউরোপিয়ান একটা আছে ওইটা কিন্তু নয়, ঠিক আছে, বেসিক যেটা ইংল্যান্ডের সেটা আমরা ইউজ করি। আর একটা আমেরিকান ওয়ার্ড আছে, আমেরিকান ওয়ার্ড একটু সামান্য আলাদা হয়। ধরো আমরা লিটার বানান বলছি, LETRE বলি, ঠিক আছে, লিটার বানানটা। এটা হচ্ছে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ইংল্যান্ডের স্পেলিং। আর একটা স্পেলিং হচ্ছে কি LITER, মানে দুটোর মানে হচ্ছে তোমরা যেটা পরিমাপের বুঝছো তোমরা সেই জিনিসটা কিন্তু একই এখানে। লিটারটা এটাও মানে এটা ইংল্যান্ডের, আর এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আমেরিকান, ঠিক আছে, এটা আমেরিকান, এটা আমেরিকান ওয়ার্ড, ঠিক আছে। এবার আমেরিকান ওয়ার্ড কি, আমেরিকান ওয়ার্ড হচ্ছে কি সামান্য একটা তো আর এগুলো হচ্ছে ডিফারেন্স, এটা নিয়ে কোনো বড় ব্যাপার মানে এটা কিছু একটু টাফ ব্যাপার কিছু নয়। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যখন পড়বে, আস্তে আস্তে যখন আমি জিনিসগুলো বলবো তোমাদের। তোমরা ইংল্যান্ডে যেটা আছে সেই স্পেলিংটা ইউজ করবে, তোমাদেরকে এত মানে এই বড় স্পেলিং ইউজ করবে না। তো এখানে ফিউসি শব্দটা থেকে এর উৎপত্তি হয়েছে, এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কি নেচার, ঠিক আছে, এই নেচার মানে কি অ্যাকচুয়ালি প্রকৃতি। এই ওয়ার্ডটা এখান থেকে এসছে। ইন্ট্রোডাকশন এটা তোমাদের যে ফিজিক্স শব্দ কোন থেকে এসেছে, ফিজিক্সের বেসিস কি, কোন জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করবে, তুমি যেখানেই যাবে, ধরো একটা জিনিস কিনতে যাচ্ছ, সেখানে জিনিসটা যখন কিনতে যাবে তখন কি হচ্ছে যে আমি এত কেজি একটা জিনিস নেবো বা এত পরিমাণ একটা জিনিস নেবো, মানে সেটা কি হচ্ছে কি অ্যাকচুয়ালি কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি। আমি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মানে কি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো যে এখানে কি কি করবে। তো দেখো এরপরে ইন্ট্রোডাকশনটা, এটা নিশ্চয়ই তোমরা একটু গুছিয়ে লিখে নেবে, ঠিক আছে, আমি পয়েন্ট আউট করে দিচ্ছি ছোট করে। গ্রিক শব্দ ফিউসি শব্দ থেকে এসেছে, এটার মানে কি প্রকৃতি বা নেচার। আর এইটার দ্বারা কেউ জয়েন হচ্ছে। তো দেখো কি বলছিলাম, আহ, গ্রিক শব্দ থেকে মানে এসছে। তো দেখো এবার কি হচ্ছে ব্যাপারটায়, এই জিনিসগুলো সম্বন্ধে তোমরা কি বুঝবে, বুঝবে বলতে তোমরা এই জিনিসগুলোর উৎপত্তি কোনখানে সেই জিনিসটা বুঝতে পারলে এগুলো কোনখানে অ্যাপ্লিকেশন করবে অ্যাকচুয়ালি। তারপর আসছি দেখো ভৌত রাশি, ঠিক আছে, ভৌত রাশি, ভৌত রাশি এই জিনিসটা কি, এই জিনিসটা তোমাদেরকে জানতে গেলে দেখো কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি ব্যাপারটা বুঝতে হবে। ধরো আমি দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে আমি কি বলছি যে আমাকে 5 কেজি আলু দাও বা 5 কেজি গম দাও, বা আমাকে 500 গ্রাম এই দাও, একটা যা হোক জিনিস বলছো সেই জিনিসটা। বা এক দোকানে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছ, একটা মোবাইলের দাম কত, রুপিস এত,
এত রুপিস মানে কি ইন্ডিয়ান রুপিসে, যখন ভারতীয় মুদ্রা সেটা যখন বাইরে যাবে সেটা ডলারে হয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশি একটা মুদ্রা আছে, ওটা টকা বা টাকা এরকম টাইপের, সেটা ওদের ভ্যালুটা আলাদা, ঠিক আছে। এবার ডলার হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি বলা হয় যে মানে এখন 72 বা সামথিং কাছাকাছি, 72 বা 78-এর কাছাকাছি মানে ইন্ডিয়ান রুপিসে। তো এই ধরনের পরিমাপগুলো, ঠিক আছে। ভৌত রাশি বলতে মানে ভৌত রাশি তোমাদেরকে জানতে হবে প্রকারভেদ কত প্রকার, ঠিক আছে। প্রকারভেদ বলতে কি, এবার দেখো আমি বলছি, এগুলো পুরো আমি পয়েন্ট আউট করবো তোমাদেরকে, এগুলো লিখে যাবে এক ধার থেকে। কেউ নাইনে কি পড়েছিল একটু সামান্য জিনিস যে এটা কি কি হয় ভৌত রাশি, একটু বলতে পারবে? যদি না বলতে পারো কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। আর যদি বলতে পারো তাহলে ভালো জিনিস, মনে আছে। দেখো, আহ, বলছি, ভৌত রাশি হচ্ছে, দেখো, একটা হচ্ছে কি স্কেলার রাশি, ঠিক আছে। আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে। স্কেলার রাশি, আচ্ছা আরো জয়েন। তো দেখো, স্কেলার রাশি, স্কেলার রাশি কি বলছি, আর ভেক্টর রাশি কি বলছি। স্কেলার আর ভেক্টর, এই দুটোর মধ্যে কি আর এই দুটোর মধ্যে পার্থক্যই বা কি, এই জিনিসগুলোই কি, ঠিক আছে। সব জিনিস আমি সাব টপিকের মতো করে লিখিয়ে দেবো তোমাদের। তো দেখো, যেটা স্কেলার কোয়ান্টিটি বলতে তোমরা এখানে কি জানবে। স্কেলার কোয়ান্টিটি মানে ভৌত রাশি, ধরো এই যে ভৌত রাশিটাকে আমি পরিমাপ করবো কি করে, সেই পরিমাপের জন্য আমরা কি করছি, দু ধরনের রাশি ব্যবহার করছি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তো দেখো, আমি স্কেলার রাশিটা বলছি, ধরো এটা তোমাদের হাইলাইটারটা কমে যাচ্ছে, স্কেলার রাশি, এটা স্কেলার রাশি বলতে কি, যে রাশিটার ক্ষেত্রে শুধুমাত্র মান আছে। মান আছে মানে কি, এই জিনিসটা মানে একটু, আরো কেউ জয়েন হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি জয়েন হলে আমি পেয়ে যাবো। তো দেখো, স্কেলার রাশি বলতে কি বোঝো, স্কেলার রাশি জিনিসটা কি, আমি লিখছি দেখো, যেসব রাশির বা যেসব ভৌত রাশির মান আছে, ঠিক আছে। আচ্ছা, আরো কেউ জয়েন হচ্ছে? আচ্ছা, এটা কি আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, ইন্সপায়ার মোটিভেশন এটা কি কোনো স্টুডেন্ট? কি একটু রেসপন্স করবে তো? আচ্ছা, এটা এটা কেউ বলতে পারবে যে এটা ইন্সপায়ার মোটিভেশন, এটা কি মানে, এটা আমি বুঝতে পারছি না, এটা কি কোনো স্টুডেন্ট না অন্য কেউ? নামটা মেনশন করে দিতে হয় যে জয়েন হচ্ছে, নাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, দেখো, যেসব ভৌত রাশি মান আছে দিক নেই, ঠিক আছে। এটা তোমরা নাইনে পড়েছিলে, দিক নেই। এইখানে একটা জিনিস এর সাথে অ্যাড হবে, ঠিক আছে। স্কেলার রাশি বলতে কি জিনিসটা, মানে যে রাশিটা মানে যে ভৌত রাশিটার মান আছে কিন্তু দিক নেই, আর একটা কি, যে এরা মানে এই রাশিগুলো যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না,
ঠিক আছে, যেসব ভৌত রাশি মান আছে ও দিক নেই, যারা ভেক্টর যুগের সূত্র মেনে চলে না, কি রকম জিনিসটা, তাদের কি বলা হয়? স্কেলার রাশি। বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলে দিই, একটু পেন টেবিল লিখছি তো, আমি একটু মানে লেখাগুলো একটু একটু মানে সাইড হয়ে যেতে পারে, সরে যেতে পারে এদিকে এদিকে ওদিকে, বা সাইড হয়ে যেতে পারে, তোমরা একটু গুছিয়ে লিখে নাও। তো দেখো, স্কেলার রাশি এখানে কি করে বুঝবে যে এটা, ধরো আমি একটা বলছি একটা লোক, ধরো আমি তীর দিয়ে দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, আমি দেখালাম। এটা হচ্ছে, এই দেখো মার্ক করছি আমি, ঠিক আছে, আমি মার্ক করছি, দেখো এটা, তারপরে ধরো এই একটা মার্ক করছি। ঠিক আছে, একটা লোক এখানে, ঠিক আছে, লোকটাকে ধরো আমি বলছি এটা লোক এখানে। তো এই লোকটা কি করেছে, দেখো এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করেছে বলতে এখান থেকে স্টার্ট করেছে, হাঁটতে শুরু করেছে, এখানে বি পয়েন্টে পৌঁছেছে, বি পয়েন্ট থেকে পৌঁছানোর পর সি পয়েন্টে গেছে। ঠিক আছে, এবার সি পয়েন্টে যে গেছে, আমি ধরো একটা ডিরেকশনে, আমি ডিরেকশন ধরো এখানে, ডিরেকশনে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে, মানে এটা যখন বাংলায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছো? লোকটা দেখো প্রথমে দক্ষিণ, মানে অ্যাকচুয়ালি এ পয়েন্ট ধরো গেছে, এ পয়েন্টে ছিল, ঠিক আছে, এ পয়েন্ট থেকে ওপরের দিকে গেছে, মানে বি পয়েন্টে গেছে, এটা আমি বলছি, এটা জাস্ট ইজি ভাবে নেবে, 5 মিটার গেছে, এদিকে ধরো আমি বলছি 7 মিটার গেছে। ঠিক আছে, এবার 7 মিটার গেছে আর 5 মিটার গেছে, এই জিনিসটার মানেটা কি? আমি বললাম যে ব্যক্তিটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে গেছে, উত্তর দিকে গেছে, উত্তর দিকে গেছে মানেটা কি? ধরো আমি বলছি 5 মিটার উত্তর দিক, লোকটা অতিক্রান্ত দূরত্ব কত? আমি বলি অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব কত না, 5 মিটার, 5 মিটার। এবার এখানে দেখো 5 মিটারটার মানে কি, 5 মিটার মানে হচ্ছে যে লোকটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে 5 মিটার দূরত্ব, কোন দিয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে বি থেকে সি পয়েন্টে গেছে 7 মিটার। ঠিক আছে, মানে এ বিটা কত, এ বিটা হচ্ছে তোমার 5 মিটার, বি সি কত, 7 মিটার। মোট দূরত্ব কত, লোকটা দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব 5 + 7, মানে হচ্ছে 12 মিটার। আমি প্রথমে হিসাবটা ধরছি, ধরো 5 মিটার গেছে, 5 মিটার গেছে, এটা মানেটা কি, যে ব্যক্তিটা শুধুমাত্র এইখানে মানটাকে ধরা হয়েছে, মান মানে হচ্ছে 5 মিটারটা হচ্ছে মান, 5 মিটার শুধুমাত্র এখানে মান বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে 5 মিটার এটা হচ্ছে মান, আর আমি যদি বলি 5 মিটার উত্তর দিক, ঠিক আছে, এই জিনিসটা, এইটা পুরোটা হচ্ছে কি ভেক্টরে পরিণত হয়ে গেল। এটা কেন ভেক্টর?
কারণ এইখানে হচ্ছে দিকের কথাটা উল্লেখ হয়ে গেছে যে কোন দিকে গেছে। ঠিক আছে, এবার মান যদি আমি বলে দিই, মান বলে দেওয়া থাকলে শুধুমাত্র 5 মিটার বলবে, আর যদি মানে কোন দিকে সেটা হচ্ছে উত্তর দিক, তখন সেটা হয়ে যাচ্ছে ভেক্টর। তার মানে অ্যাকচুয়ালি স্কেলারে কি শুধুমাত্র মানটাকে আমি উল্লেখ করব, আর যেটা ভেক্টর সেটাতে শুধুমাত্র মানে মান আর তার সাথে উইথ ডিরেকশন। তার মানে কি স্কেলার আমি ছোট করে লিখে দিচ্ছি, দেখো সাব পয়েন্ট করে দিচ্ছি। স্কেলার মানে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাব পয়েন্ট, এটার মধ্যে পার্থক্য থাকবে মান আর শুধুমাত্র মান, কম, ঠিক আছে? আর ভেক্টর কি, দিক, অভিমুখ। ঠিক আছে, ভালো ভাষা হচ্ছে অ্যাকচুয়ালি অভিমুখ, মান অভিমুখ দুটো জিনিস একসাথে থাকে, ঠিক আছে? এটা কি, এটা শুধুমাত্র মান, আর এটা কি মান আর দুটো একসাথে। তো দেখো, তার মানে কি অতিক্রান্ত দূরত্ব, এই রাশিটা কি তার মানে স্কেলার। এবার দেখো এই যে রাশিটা আমি বললাম যে 5 মিটার, পার্থক্য দেখো আমি পার্থক্যটাও লিখছি, দেখো এক মানে একটা জিনিস থেকে আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি, দেখো 5 মিটার, দেখো 5 মিটার, ঠিক আছে? এই 5 মিটারটা কি আমার, 5 মিটার কি, আর 5 মিটার উত্তর দিক। 5 মিটার কি, 5 মিটারটা হচ্ছে কি আমি বললাম স্কেলার রাশি। স্কেলার রাশি মানে এখানে ধরো আমি কি বলছি, অতিক্রান্ত দূরত্ব। আর 5 মিটার উত্তর দিক এটা কি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব বোঝায়, কিন্তু এটা যখনই অতিক্রান্ত দূরত্ব এর সাথে যখন সরণ অ্যাড হবে, ঠিক আছে, এর সাথে যখন সরণটা অ্যাড হয়ে যাবে, সরণ রাশি অ্যাড হয়ে গেল, তখন এটা পরিণত হয়ে গেল এই, সরি এটা সরণ নয়, এটা অভিমুখ দিকটা, দিকটা অ্যাড হয়ে গেল, তাহলে তখন এটার নাম হয়ে গেল সরণ অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই রাশিটা তখন নাম হয়ে গেল সরণ। ঠিক আছে, এটাকে বলা হয় তোমাদের ডিস্টেন্স, ইংলিশ টার্মটাও লিখে রাখতে পারো, এটাকে বলা হয় ডিস্টেন্স, আর এটার নামটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, মানে এটাকে বলে অতিক্রান্ত দূরত্ব। মানে বাঁ দিকেটা যে অতিক্রান্ত ডিস্টেন্স, আর ডান দিকেটা সরণ বা ডিসপ্লেসমেন্ট। এরপর দেখো আমি বলছি কি যে রাশিগুলো কি কি, স্কেলার রাশিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি স্কেলার রাশি যে কি কি গুলো, কতগুলো স্কেলার রাশি আছে এখানে, যেমন উদাহরণ লিখে নাও, যেমন কি, যেমন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, কমা ভর, ভর মানে বুঝতেই পারছো যে মাস, সেটা সেটা কি হয় একটা নির্দিষ্ট ওয়েট, ঠিক আছে, এর কোনো ডিরেকশন নেই সেটার জন্য। এরপর দেখো তার সাথে হচ্ছে দ্রুতি, তোমরা যেটাকে গাড়িতে বলো যে আমরা এত স্পিডে যাচ্ছি, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড, এটাই নাম হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড বা দ্রুতি, এই জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে এখানে দেখো, স্পিড মানে যেটাকে স্পিড দেখ, আমি এরকম একইভাবে আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরো এখানে আমি স্পিড বা দ্রুতির কথাটা যখন তুললাম, এটা দ্রুতি বলছি, ঠিক আছে? দ্রুতি মানে কি অ্যাকচুয়ালি স্পিড, স্পিড, এই স্পিড আর তার সাথে যদি আমি দিক অ্যাড করি, মানে ধরো আমি বললাম একটা লোক, এক্সাম্পল কি হচ্ছে যে বললাম ধরো 5 মিটার পার সেকেন্ড এত উত্তর দিকে বেগ, তাহলে তখন সেটা কি হয়ে গেল,
যে এটা শুধুমাত্র 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, এক্সাম্পল এটা হচ্ছে। আর এটার ক্ষেত্রে যখন পড়ছে, যখন দিক অ্যাড করছো, তখন এটা কি পড়ে যাচ্ছে, এটাকে নাম বলে দেওয়া হচ্ছে তখন বেগ, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি কি। এবার এটা কি এখানে যখন আমি লিখবো, সেই জিনিসটা কি যে 5 মিটার/সেকেন্ড উত্তর দিক, ঠিক আছে। তো 5 মিটার/সেকেন্ড এটা উত্তর দিকে যখন, তারপরে দেখো এরকম আছে ত্বরণ আছে, ঠিক আছে, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে তার আগুন চয়ন, ঠিক আছে। তো দেখো অতিক্রান্ত দূরত্বটা এখানে আমি লিখলাম, তারপর দেখো এখানে সরণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো আমি দেখাবো যে ভেক্টর রাশিটা কি, ঠিক আছে, স্কেলার রাশিটা হয়ে গেল। এরপর দেখো ভেক্টর, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি, দেখো যেসব ভৌত রাশির মান ও অভিমুখ, তো তোমরা 9-এ যে জিনিসটা পড়েছিলে শুধুমাত্র এইটাই পড়েছিলে যে মান ও অভিমুখ দুই আছে, সেটাই ভেক্টর, কিন্তু সেটা বাস্তবে ভেক্টর নয়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখো। যদি ভাই ভাই কোনো কারণে কোশ্চেন জিজ্ঞাসা করে যে ভেক্টর রাশি বলতে কি বোঝো, তুমি যদি বলে দাও যে ভেক্টর রাশি শুধুমাত্র মান ও অভিমুখ যাদেরই থাকে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়, তাহলে একবারে 0 মার্কস, ঠিক আছে, যেহেতু তুমি 9-এ পড়ো না, 11-এ পড়ছো, ঠিক আছে। তোমাকে যদি এই কোশ্চেনটা এরকম ভাবে উত্তর দিতে হয়, তাহলে কিন্তু তোমাকে মানে স্যার স্যাটিসফাইড নয়, ঠিক আছে, এই কোশ্চেনের উত্তরটাতে। তোমাদেরকে, তোমরা যেহেতু 11-এ পড়ছো, তোমাদেরকে তোমাদের মতো করে অ্যান্সারটা দিতে হবে। তার মানে কি, স্পেশাল ক্রেডিট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা কেন হচ্ছে না, ঠিক আছে। এরকম তো হতেও পারে, উদাহরণ তো দেখিয়েও দিতে পারে। যেমন বলছি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাকে যদি বলি, প্রবাহ মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি সবই আছে। দেখো প্রবাহ মাত্রা বলতে 5 অ্যাম্পিয়ার এইদিকে, মানে একটা ডিরেকশনে তো ফ্লো হয়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু তবুও জানো তো প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়, দিক থাকতেও। কেন কি, এটার কারণ হচ্ছে ওটা ভেক্টর যোগে সূত্র মেনে চলে না, ঠিক আছে। সেই কারণে আমি আরেকটা লিখে দিচ্ছি যে যেসব গতির মান ও অভিমুখ দুই আছে, দুই আছে, এবং যারা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে, ঠিক আছে। যেসব ভৌত রাশি মান ও অভিমুখ দুই আছে এবং যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে, ভেক্টর যোগের সূত্র কি আমি পরে আসবো ভেক্টর, ঠিক আছে, দেখিয়ে দেবো। এরকম একটা ভেক্টর ছবি আঁকতে হবে তোমাদেরকে। ধরো এই একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে, যদি এ বি এই দুটো একই ক্রমে থাকে, তাহলে তৃতীয় যে ভেক্টরটা, সি ভেক্টরটা এই দুটো লোভ দিকে ফোকাস করবে, মানে সি সমান হচ্ছে এ প্লাস বি ভেক্টর। এটা অ্যাকচুয়ালি ভেক্টর যোগের সূত্র। আমি স্টেটমেন্টটা আবার পড়াবো তোমাদেরকে যখন ভেক্টর পড়াবো, ঠিক আছে, এটা নিয়ে এখন চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো ভেক্টর যোগের সূত্র মেনে চলে তাদেরকে আহ, বা তারাই, আমি লিখে দিচ্ছি যে তারাই, তোমরা গুছিয়ে ভাষায় লিখে নিও, তারাই ভেক্টর রাশি, ঠিক আছে। এবার ভেক্টর রাশিকে যখন আমি ডিনোট করব, কি হিসাবে ডিনোট করব, দেখো আমি এই কোশ্চেনের বাঁ দিকটা যখন ত্রিভুজ সূত্রে যখন লিখেছি, দেখো মাথায় একটা করে চিহ্ন দিয়েছি, ঠিক আছে। মাথায় চিহ্ন মানে কি, আমি ধরো বললাম যে একটা ভেক্টর রাশিকে এ, একটা লাইন ধরো, আমি বলছি ধরো একটা লাইন দেখাচ্ছি, পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, ঠিক আছে, ধরো এটা বলছি এ, এটা বি, এটাকে আমি কি ভেক্টর দিয়ে ডিনোট করবো, মানে এই বিটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে আমি তখন বলবো এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। দেখো এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ বি ভেক্টর, মানে অ্যাকচুয়ালি আমি এখানে লিখে দিচ্ছি যে এ বি ভেক্টর,
এটাকে বলা হয় এরকম ভাবে চিহ্ন দেয়, মানে কি মাথায় একটা করে তীর চিহ্ন দেওয়া হয়, এ বি ভেক্টর। অথবা অনেক জায়গায় দেখবে যে এ বি এরকম দেওয়া থাকে, এইটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মাথায় হচ্ছে এটাকে ক্যাপ বলা হয়, ক্যাপ, ক্যাপ লাগানো থাকে, আমি পড়াবো সব জিনিস, ঠিক আছে। তারাই এটা লিখে নেওয়া গেছে, তারাই ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি বলতে কি, মানে এখানে দেখো উদাহরণ কাকে দেবে আর হ্যাঁ, স্কেলার রাশির সাথে ওই প্রবাহ মাত্রাটা লিখে নেবে, ঠিক আছে। আমি এক্সাম্পলে ওই জিনিসটা এখানটা লিখে নেবে যে প্রবাহ মাত্রার সাথে, এর সাথে কি প্রবাহ মাত্রা আই, ঠিক আছে, এই আইটা এর সাথে অ্যাড করো। দেখো দেখো ভেক্টর যোগের সূত্র মেনে চলে তারাই ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশিগুলো কি কি দেখো, আমি আগে দেখালাম দুটিটা হচ্ছে কি ভেক্টর রাশি, তার সাথে হচ্ছে কি বেগ। যেমন উদাহরণ এক্সাম্পল, এক্সাম্পল কি দেখো বেগ, ঠিক আছে। ফার্স্টে বেগ বলবো না, ফার্স্টে সরণ বলছি, ঠিক আছে, সরণ। তারপর কি বেগ, ত্বরণ, ঠিক আছে। তারপর হচ্ছে মন্দন। মন্দন মানে কি মাইনাস, ঋণাত্মক ত্বরণ, এটা 9-এ পড়েছিল, আমি আবার দেখাবো। আর তার সাথে হচ্ছে কি ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি জন্য ভেক্টর রাশি এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। ধরো যখন কোন একটা এরিয়া, ধরো ঠিক আছে, এরিয়া মাপছো, এটা ধরো একটা এরিয়া মাপছো, ঠিক আছে। এরিয়াটা যে মাপবে, ধরো একটা নির্দিষ্ট বর্ডার থেকে, একটা হতে পারে কি এরকম ভাবে, আর একটা হতে পারে কি এইদিকে, মানে কি অ্যাকচুয়ালি ক্লক ওয়াইজ। একবার হতে পারে ক্লক ওয়াইজ, আর একবার হতে পারে কি অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এবং ক্লক ওয়াইজ যদি মাপো আর অ্যান্টি ক্লক ওয়াইজ যদি মাপো, দুটোর মধ্যে কি জিনিস, দুটোর মধ্যে কি বুঝবে। ক্লক ওয়াইজ মাপতে গেলে কি হয়, যখন ডিরেকশনটা এইদিকে দিকে মাপছে, ঠিক আছে। অ্যান্টি ক্লক মানে কি উল্টো দিকটাতে মাপছে, যখন এইদিকে দিকে মাপবে, এদিকে দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ, এদিকে মাপবে। তো এইখানে ক্ষেত্রফলটা মানে কি এরিয়াটা এই ধরনের মাপার জন্য কিন্তু এরিয়াটাকে বলা হয় যে ভেক্টর রাশি, ঠিক আছে। আর এছাড়া অনেক আছে, আরো জিনিস আছে, যেমন ভরবেগ আছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি মেন যে রাশিগুলো, প্রাইমারি রাশিগুলো, সেগুলো তোমরা মনে রাখবে। সেই রাশিগুলোর সাথেই তোমাদের অন্য রাশিগুলো অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। এবং অন্য রাশিগুলো অ্যাড করে দেওয়া হবে মানেটা কি, যে এই রাশিগুলো ধরো ভর আছে, ভরের সাথে কি ভর আর বেগ, ভর স্কেলার রাশি, কিন্তু ভরের সাথে যখন বেগ মেশাচ্ছি, মানে অ্যাকচুয়ালি ভরবেগটা কি হয়, ভরবেগ আমি লিখেও দিচ্ছি। ভরবেগ অ্যাকচুয়ালি ভরবেগ জিনিসটা কি, ভরবেগ মানে কি ভর ইনটু বেগ। তো এইখানে এটা তোমার স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর, এটা স্কেলার এটা ভেক্টর। তাহলে স্কেলার ভেক্টর যখন করে দেওয়া হচ্ছে, মানে কম্বিনেশন যখন তৈরি করা হচ্ছে, তখন ভরবেগটা কি হচ্ছে, মানে যেহেতু বেগটা এখানে ভেক্টর রাশি আছে, সেহেতু মানে পুরো রাশিটা কি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভরবেগ এখানে ভরবেগটা লিখতে পারো ভরবেগ, ঠিক আছে। এরপর ভরবেগে ছাড়াও তোমরা অনেক আরো মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি, অভিকর্ষ ত্বরণ, অনেক কিছু আছে, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা মানে এক্সাম্পল হিন্ট স্বরূপ এখানে দেখিয়ে দিলাম। এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা মানে কি, যে মূল যে 7টা রাশি, ঠিক আছে, মানে কোনগুলো বেসিক আর কোনগুলো মানে অ্যাকচুয়ালি বলে একক নিয়ে, যেটা একক নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এরপর দেখো, সবারই এই টপিকগুলো দেখা হয়ে গেছে। একটু থাকলে একটু রেসপন্স করবে আমাকে। দেখো আমি পরে নেক্সট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে একক। আচ্ছা, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ ও স্যার, বলছি যে আমি ওই আপনার গ্রুপে আছি, ইউথ ট্রেনিং এসবি বলে যে গ্রুপটা, হ্যাঁ হ্যাঁ ওটাতে আপনি একটা গুগল মিটের লিংক দিয়েছেন। তো ওখানে ওই লিংকে স্যার ক্লাসটা কটা থেকে হবে?
আচ্ছা আমরা তোমাদের দেখো গ্রুপে ওটা ক্লাসটা হচ্ছে তোমাদের। হচ্ছে এখন রানিং চলছে এখন। হ্যাঁ রানিং চলছে, তুমি জয়েন হওনি? না স্যার, আসলে বলতে আমি তো 11-এ পড়ি, মানে মানে 11-এর এক্সাম চলছে এখন, তো আমি কি জয়েন করতে পারবো? মানে আমি মানে জাস্ট শেখার জন্য। মানে জয়েন কর, মানে জয়েন করবে বলছো তো? হ্যাঁ মানে জাস্ট শেখার জন্য, আমার পরীক্ষা হয়নি। আমার যদি 11 নিউ 11 না, আমি 11 চলছে আমার 12 উঠবো। আচ্ছা আচ্ছা, তুমি হ্যাঁ তুমি জয়েন জয়েন করতে পারো। তুমি আমাকে মানে লিঙ্কে ক্লিক করো, আমার কাছে রেসপন্স এলে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ঠিক আছে? কটা অব্দি আছে, কটা অব্দি আছে? এটা আমি করাবো লাস্ট, এটা 2:20 অবধি তোমাদের করাবো ক্লাসটা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আজকে তোমাদের এই ফার্স্ট টপিক স্টার্ট করলাম 11-এ। তো ও ঠিক আছে। আচ্ছা ওটা কি মানে বোর্ড লেভেলের না সি লেভেলের? এটা হচ্ছে তোমাদের বোর্ড লেভেলে করাচ্ছি, ওটা মানে জয়েন্টে ডাব্লিউবিজি, হ্যাঁ ডাব্লিউবিজি করাচ্ছি না, এটা বেসিকটা করাচ্ছি আমি, ঠিক আছে? ডাব্লিউবিজি অন্য দিন অন্য তোমাদেরকে নোটিশ দিয়ে দেবো, তখন সেই দিনে সেদিনে আলাদা আলাদা ক্লাস থাকবে, ও ঠিক আছে। ঠিক আছে? জয়েন হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হুম। তো দেখো কিটা শুরু করবো, দেখো এককটা বলছিলাম। তো দেখো এককটা আগে এই এতগুলো জিনিস তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই কয়েকজনের মনে করে দেখে নিয়েছো, করতে পারবে তোমরা। আর হচ্ছে কি যে একক, একক জিনিসটা কি? একক বলতে কি বোঝো? কোনো একটা রাশির পরিমাণ বা কোয়ান্টিটি কতটা, ঠিক আছে? এইটা বোঝানোর জন্য তোমাদেরকে একক এই কথাটা ব্যবহার করব, ঠিক আছে? মানে আমি দেখো লিখছি এককের সংজ্ঞাটা। কোনো একটা ভৌত রাশির, ঠিক আছে, সঠিকভাবে বা তোমরা ধরো একটা নির্ভুলভাবে পরিমাপ করবে, সঠিকভাবে বা আচ্ছা ঠিক আছে, কোন একটা ভৌত রাশি সঠিকভাবে বা নির্ভুলভাবে, আমি এতগুলো জিনিস আগে দেখে নাও, মানে করাইছি, জাস্ট বেসিকগুলি আমি পড়ালাম, ঠিক আছে? স্কেলার রাশি, ভেক্টর রাশি কি, কীভাবে বুঝবে, দিক, ঠিক আছে, আর ডিরেকশনের ডিফারেন্সটা। এবার একটা জিনিস তোমাদেরকে আমি শেষে হোমওয়ার্কও দিয়ে দেবো, যদি করতে পারবে ভালো জিনিস, আমি হোমওয়ার্ক পরের দিন নেক্সট ক্লাসে চেক করবো, ঠিক আছে? আজকে তো কিছুক্ষণ ক্লাসটা করবো। দেখো কোনো একটা ভৌত রাশি সঠিকভাবে বা নির্ভুলভাবে যদি পরিমাপ করতে চাও, ঠিক আছে? মানে নির্ভুলভাবে, দেখো এখানে এই জিনিসটা আমি বলছি, দেখো ওটা মানে মেন জিনিসটা কি, মানে নির্ভুলভাবে মানে কি, একটা কোনো একটা মানকে আমি প্রমাণ হিসেবে ধরে নেবো। প্রমাণ মানে মানে কি, প্রমাণ মানটা বলতে কি বুঝবে এখানে? কোনো একটা ভৌত রাশি সঠিক মানে পরিমাপ, যে পরিমাপ, পরিমাপের, ধরো আমি পরিমাপের বলছি এখানে, ঠিক আছে? পরিমাপের প্রমাণ মানকে ধরে ওই রাশির পরিমাপ করা হয়, ঠিক আছে? তখন সেই রাশিটিকে একক বলবো, একক, ঠিক আছে? আর যদি ক্লাসটা করতে করতে কারোর যদি বোরিং লাগে না, কেউ বলে দেবে আমাকে, রেসপন্স করে দেবে যে স্যার একটু বোরিং লাগছে, ঠিক আছে? আমি ক্লাসটা তাহলে মানে শিডিউলের টাইমটা একটু কমিয়ে দেবো। এবার দেখো কোনো একটি ভৌত রাশি সঠিকভাবে নির্ভরভাবে যদি পরিমাপের প্রমাণ মানকে ধরে ওই রাশির পরিমাপ করা হয়, ওই রাশির পরিমাপ করা হয়, এবার তাকে একক বলা হয়। এবার তার মানেটা কি, দেখো সেই রাশিটাকে তুমি এটা আমি জিনিসটা রাশিটাকে শুধুমাত্র এখানে বোঝানোর জন্য আমি লিখে দিলাম যে একক বলা হয়, সেটা এর সাথে ধরো আরও একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? মানে ওই যে রাশিটা ধরছো, ওই রাশিটা যে পরিমাপ করছো,
ওই ভৌত রাশিটা ওই প্রমাণ মানের, ঠিক আছে, ওই ভৌত রাশিটা প্রমাণ মানের কত গুণ সেটা বোঝার জন্য। স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম থিওরিটা তো নিজে পড়ে করতে নিউমেরিক্যাল গুলো করাতে। আচ্ছা তুমি কি 12-এ পড়ছো? হ্যাঁ স্যার নতুন ইলেভেন। আচ্ছা নিউমেরিক্যাল আমি এর সাথেই করাবো, ঠিক আছে। মানে যেহেতু তোমরা, আমি থিওরিটা বেসিক্যালি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা যাতে লিখে বুঝতে পারো সেই জন্যই। না হলে আমি, তুমি যদি বলো যে আমাকে মানে নিউমেরিক্যালগুলো কিছু করিয়ে দিতে, আমি নিউমেরিক্যাল নিশ্চয়ই করাবো, নিশ্চয়ই। মানে যেহেতু মানে বেসিকটা করাচ্ছি, তোমাদেরকে স্টার্ট করেছি, তো বেসিকটা যারা মানে অনেকজন আছে তো বুঝতে পারো না, ঠিক আছে, বই পড়ে অনেক সময় বুঝতে পারো না, সেই জন্য আমি এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি নিউমেরিক্যাল তোমাদের মানে আজকেও দেখো, আজকে হচ্ছে আর 10 থেকে 15 মিনিট আজকে ক্লাসটা করাবো। আমি নিউমেরিক্যালও দিয়ে দেবো তোমাদের, আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী ধরনের নিউমেরিক্যাল প্রবলেমগুলো এখান থেকে মানে এইচএসও আসে আর জয়েন্টেও আসে, সেটাও দেখিয়ে দেবো। এবার যতক্ষণ অবধি এত দূর অবধি করালাম, এটার মধ্যে নিউমেরিক্যাল আসে যেটা, সেটা আমি দেখো দেখিয়ে দিয়েছি। মানে কি নর্মাল কোশ্চেন, প্রভাব মাত্রাটা কি, এটা কোশ্চেন থাকতে পারে। প্রভাব মাত্রাটা স্কেলার আছে না ভেক্টর আছে, যত দূর অবধি করালাম। একটা ডিরেকশন দিয়ে দেবে, ধরো ডিরেকশন মানে কীরকম দেখো, মানে পরিমাপগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট এককটা একবার বলে দিই। একক, এবার একটা হচ্ছে কি মৌলিক একক, আর একটা হচ্ছে বদ্ধ একক। মৌলিক একক আর বদ্ধ একক যেটা, সেটা মানে অনেকেরই মূল একক যেটাকে বলা হয়, বা লব্ধ একক, ঠিক আছে। সরি, বদ্ধ লেখা হয়েছিল, এটা লব্ধ একক, ঠিক আছে। এগুলো দেখবে দৈর্ঘ্য ভর সময়, আমি জাস্ট বেসিক কনসেপশন দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য, ভর, আর একটা হচ্ছে সময়। আর যেটা লব্ধ একক কি এই রাশিগুলো থেকে যে আরো এককগুলো যেগুলো মানে এই মেন একক থেকে তৈরি হচ্ছে, যেমন হচ্ছে তোমাদের মানে ভরবেগ টরবেগে যে এককগুলো থাকে বা মূল এগুলো থাকে, কেজি মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে বলা হয় তোমাদের লব্ধ একক। তো দেখো এখানে আমি একটা প্রবলেম ফার্স্ট যেটা করালাম, এই দেখো এইটা স্কেলার থেকে এবার আসছি, ধরো একক অবধি আজকে আমি একক অবধি করে দিলাম, ঠিক আছে। লব্ধ এককে আমি লিখে দিচ্ছি, দেখো ভরবেগ। এরপর দেখো নিউমেরিক্যালটা কিছু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের বলে, যখন বা অনেক কিছু আছে ভরবেগের সাথেও, ধরো আরও অনেক কিছু আছে। মেন যে সাতটা, সেই সাতটা একটু মনে করে দেখে নেবে। এই সাতটা কিন্তু প্রত্যেকটা মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি মেন সাতটা লিখে দিচ্ছি, যেগুলোর ক্ষেত্রে মানে দেখো দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো অনেক সময় জয়েন্টও আসে তোমাদের, এখান থেকে একটা কোশ্চেন থাকে। তারপর হচ্ছে তাপীয় মাত্রা যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, বা তাপ। আর তারপরে হচ্ছে কি দীপন প্রাবল্য। তারপরে দেখো আরেকটা, এখানে কটা হলো, 1 2 3 4 5 6 7, হ্যাঁ আরেকটা আছে, সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। এবার এইখানটা দেখো মিটার, এটা কি, এটা হচ্ছে দেখো কেজি, আমি দেখো মিটারটা এসআই গুলো আমি লিখছি, কেজি, এটা সেকেন্ড, এটা কি অ্যাম্পিয়ার, আচ্ছা। এরপর দেখো এটা হচ্ছে কেলভিন। আর আমি জাস্ট যে জিনিসগুলি করাচ্ছি তোমাদেরকে, আমি যতটা অবধি এই এতটুকুই লেখাচ্ছি বইয়ে, মানে এর বাইরে থেকে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। যদি 11-এর পরীক্ষা দাও, 11-এ এর থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের।
যতটুকু এইটা খাতায় তোমরা পরিষ্কার করে ফ্রেশ করে নোটের মতো করে করে নেবে, আর কোনো কিছু প্রয়োজন নেই, যতটুকু করিয়েছে ততটুকুই তোমরা করে যাবে। এবার যারা এক্সট্রা করতে পারে ভালো জিনিস, আর কোনো প্রয়োজন নেই 11 পরীক্ষার জন্য। জয়েন্টের জন্য এখান থেকেও আমি এর সাথেও অ্যাটাচ করে দেবো, আর এছাড়া জয়েন্টের আলাদা স্পেশাল ক্লাস আছে। তারপর দেখো দীপন পাবলে এটাকে বলে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ এটা হচ্ছে মোল। ঠিক আছে, আজকে মানে একক অবধি এটা থিওরিটা আমি করে দিলাম, এই থিওরিটা মনে হবে। এবার দেখো নিউমেরিক্যাল প্রবলেম যাচ্ছে। নিউমেরিক্যাল প্রবলেম, দেখো কিরকম থাকে। স্মরণ যে প্রথমে বলেছিলাম আমি, স্মরণটা কিভাবে ঘটবে। স্মরণ মানে জিনিসটা কি? দেখো আমি ইংলিশে আমি একটা জিনিস লিখে দেবো। স্মরণে কি হয় যে এখানে ধরো আমি একটা লাইন টানছি, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এটা হচ্ছে কি প্রাথমিক বিন্দু, আর এটা কি অন্তিম বিন্দু। ঠিক আছে, এবার প্রাথমিক বিন্দু যেটা, প্রাথমিক বিন্দু হচ্ছে ধরো আমি এখানে এ বললাম, এ, আরেকটা হচ্ছে অন্তিম বিন্দু, আমি ধরো এখানে বি ধরেছি। এবার স্মরণটা যখন হিসাব করব, স্মরণ মানে কি অন্তিম বিন্দু থেকে প্রাথমিক বিন্দুর দূরত্বটা, অন্তিম বিন্দু থেকে প্রাথমিক বিন্দু যেটা দূরত্ব, অন্তিম বিন্দু ও প্রাথমিক বিন্দু মধ্যবর্তী দূরত্ব দ্বারা, এটা মধ্যবর্তী দূরত্ব, এটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিলাম, এই জিনিসটা মনে হবে প্রাথমিক। এবার এ আর বি পয়েন্ট, ধরো আমি বলছি একটা ব্যক্তি, আচ্ছা স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার বলছি যে আমি তো একটু দেরিতে জয়েন করলাম, তাই মানে আমি না ঠিক বুঝতে পারছি না, তো নেক্সট থেকে জয়েন করব, আজকে লেফট করছি। আচ্ছা তুমি লেফট হতে পারো, এটা তোমার অসুবিধা নেই, এটা পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে, আর পুরো ক্লাসটা রেকর্ডেডও হয়। আচ্ছা পিডিএফ ফরম্যাট বলতে কি মানে বোঝাটাই আসলে দরকার তো, তাই আচ্ছা মানে তুমি পিডিএফ ফরম্যাট, হ্যাঁ এবার তুমি রেকর্ডেডও পেয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডেডটা পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি হয়ে যাক, তারপর তোমাদের ক্লাস টাইম বলে দেবো, ঠিক আছে? লিংক লেফট করছি। আচ্ছা ঠিক আছে। এ, বি, এটা সি, তিনটে পয়েন্ট। লোকটা গেছে, ধরো আমি আগে একটা এক্সাম্পল দিলাম, এটা 5 মিটার, আমি বলছি ধরো 5 মিটার না, এটা বলছি 4 মিটার, এটা 4 মিটার গেছে, আর এটা 3 মিটার গেছে। আমাকে বলো অতিক্রান্ত দূরত্ব কত? সোজা কোশ্চেন, বলো অতিক্রান্ত দূরত্ব কত? একজন বলতে পারবে? নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 4 + 3, একবারে সহজ, 7 মিটার। এবার যদি এখানে প্রশ্নটা আমি করি স্মরণ কত, কোশ্চেনটা এখান থেকেই আসে, স্মরণ কত এ আর বি পয়েন্টের মধ্যে। বলবে লোকটা এ বিন্দু থেকে স্টার্ট করেছিল, যাত্রা শুরু করেছিল, বি পয়েন্টে গিয়ে সি পয়েন্টে এলো, এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে গিয়ে সি পয়েন্টে এলো, তাহলে যে লোকটার স্মরণ কত? অতিক্রান্ত দূরত্ব 7 মিটার, এটা আরামসে দেখে যে কেউ বলতে পারবে। স্মরণ কত? স্মরণ মানে হচ্ছে
প্রাথমিক পয়েন্ট এখানে কোনটা আগে জানতে হবে। প্রাথমিক পয়েন্ট হচ্ছে এ, অন্তিম পয়েন্ট কি সি। প্রাথমিক পয়েন্ট আর অন্তিম পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত, কি করে বার করবে এটা দেখো। প্রাথমিক পয়েন্ট আর এই প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, আমি কি করলাম দেখো, তার মানে কি লোকটা এটাও হতে পারে যে তার মানে কি অ্যাকচুয়ালি এইটা। এবার দেখো সর মানে কি, যে এই পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে। এবার এটা জাস্ট দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে অতিভুজটা বার করা। অতিভুজ মানে কি এখানে দেখো, √4 প্লাস 3 স্কোয়ার কত হয় 5 স্কোয়ার অ্যাকচুয়ালি। √5 স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি 5। এটা মনে রাখবে সবাই যে অতিভুজের ক্ষেত্রে যদি লম্ব আর ভূমি যদি 3-4 হয় তাহলে মানে একটা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে তাহলে 5 অতিভুজ সর্বদাই হবে, ঠিক আছে। যদি 5 হয় 12 হয় লম্ব আর ভূমির মধ্যে, অতিভুজ সর্বদাই 13 হবে। এই দুটো ক্লু আমি মনে রাখার জন্য বলে দিলাম, ঠিক আছে, শর্ট ট্রিক্সের জন্য তোমরা মনে রাখতে পারো। যেগুলো জয়েন্টে যদি কোনো শর্টে কোশ্চেন দেওয়া থাকে যে একটা 5 আছে, এটা 12 আছে, এটা 5 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে, 5 12 আছে, অতিভুজটা যদি এখানে সমান বার করতে বলে তার মানে কি 13। এটা একবারে চোখ মানে না দেখে, মানে কি জাস্ট একটু একবার জাস্ট দেখে পড়ি, 1 সেকেন্ডের অ্যান্সার। 3-4 যদি লম্বভূমির মধ্যে হয় অতিভুজ 5 হয়ে যাবে, 5-12 হলে 13 হয়ে যাবে, একবার পাতি। এরপর দেখো দেখাচ্ছি অন্য একটা প্রবলেম। ওভালে দেখো দেখাচ্ছি ওভালে কি হবে। এটা ওভালটা ঠিক হলো না, একটা ওভালের দেখো ওভাল দেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে আমি বলছি, ধরো লোকটা এইখান থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট লোকটা পৌঁছেছে হচ্ছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার বলে দিই, আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। দেখো লোকটা গেছে হচ্ছে, সরি এটা হচ্ছে লাইনটা ঠিক, ঠিক আছে। লোকটা কোন পথে গেছে সেটা দেখো আমি মার্ক করছি নীল কালার দিয়ে। লোকটা গেছে হচ্ছে এই পথে। লোকটা যদি এ পয়েন্ট থেকে মানে এ বিন্দু থেকে বি পয়েন্টে পৌঁছায় তাহলে লোকটা ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, ধরো আমি বললাম এই যে যে বৃত্তাকার পথটা অবলম্বন করছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার মানে কি তোমরা দেখো, আমি বৃত্তের, তার মানে কি এটা দেখো বৃত্তের হাফ, মানে অ্যাকচুয়ালি পুরো বৃত্তের পরিধি কত হয়, পরিধি হয় 2 পাই আর, আর মানে এখানে হচ্ছে আরটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 2 × 22/7 × 7
মানে অ্যাকচুয়ালি হচ্ছে 44 সেন্টিমিটার এখানে। এবার 44 সেন্টিমিটার এখানে কি হচ্ছে, 44 সেন্টিমিটারটা হচ্ছে এখানে তোমাদের পুরো পরিধিটা। এবার সেটা হচ্ছে মানে কি লোকটা আমি বলছি ওপরের দিকটা থেকে আছে, তার মানে কি হাফ, পরিধিটা হাফ, তার মানে কি 22 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 22 সেন্টিমিটার যেটা হচ্ছে 22 সেন্টিমিটার থেকে তার মানে কি এই যে ডিস্টেন্সটা কভার করেছে এটা হচ্ছে 22 সেন্টিমিটার। এবার যদি বলি অতিক্রান্ত দূরত্ব কত, বাইশ সেন্টিমিটার। এবার যদি বলি সরণ কত, সরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যবর্তী কম যে দূরত্বটা, সেই দূরত্বটা তোমাদেরকে বার করতে হবে, কম দূরত্ব যেটা হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, নিয়ারেস্ট ডিস্টেন্স। নিয়ারেস্ট ডিস্টেন্সটা বার করতে হবে। নিয়ারেস্ট ডিস্টেন্সটা কত হবে, এটা দেখো 22, এখানে দেখো সরি এখানে হচ্ছে সরণটা, দেখো এই যে ডিস্টেন্সটা এটা মানে কি, এটা হচ্ছে বৃত্তের যে পয়েন্ট ধরি, তার মানে কি বৃত্তের দেখো ব্যাস কত হয় 2r, তাহলে 2 × 7, তার মানে কি 14 সেন্টিমিটার। সবাই বুঝতে পারছো জিনিসটা? তাহলে একটু রেসপন্স করবে সবাই যদি বুঝতে পারছো। সবাই যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে বলবে। ঠিক আছে, তো দেখো আমি বলছি কি এটা দেখো ব্যাস মানে কি 2r, 2r মানে কি অ্যাকচুয়ালি 7 × 2 মানে হচ্ছে এখানে 14 সেন্টিমিটার, মানে এবি যে পথটা অতিক্রম করেছে সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে কি সরণ কত হচ্ছে এখানে 14 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সবারই। এরপরে আসছি আমি, দেখো আজকে জাস্ট দেখো এরপর ধরছি আমি একটা অন্য একটা কার্ভ ধরছি। দেখো ঠিক আছে, এটা দেখো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আরেকটা জিনিস দেখো এখানে, আরেকটা জিনিস আমি বলবো, এ বি সি ডি। দেখো এইখানে দেখো আরেকটা জিনিস, এটা ধরো 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 5 সেমি। তার মানে লোকটা এ বিন্দু থেকে স্টার্ট করেছে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আচ্ছা আমি প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু। ঠিক আছে, তো এখানে দেখো অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যখন আমি অ্যাকচুয়ালি কি সরি এটা প্রাথমিক বিন্দু, এটা অন্তিম বিন্দু নয়। দেখো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছি আমি, অন্তিম বিন্দুটা এখন এটা আগে লিখলাম, ওটা পুছে দেবে তোমরা যদি লিখেছো। দেখো এ পয়েন্ট থেকে আমি স্টার্ট করেছি,
বি পয়েন্ট হয়েছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে, দিয়ে আবার পুনরায় এ পয়েন্টে ফিরে এসছে ব্যক্তিটা, মানে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অন্তিম বিন্দু। ঠিক আছে, তাহলে আমি এখানে অতিক্রান্ত দূরত্ব কত বলবো? অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব দেখো, অতিক্রান্ত দূরত্ব এখানে হবে 5 প্লাস 12। ঠিক আছে, দেখো এ বি আমি কি বলছি কত দূরত্বে গেছে, এ বি দূরত্বে গেছে, তারপর বিসি দূরত্বে গেছে, তারপর সি এ দূরত্বে গেছে। তার মানে কি 5 12 প্লাস এখানে হচ্ছে, দেখো 5 12 হলে অতিভুজ কত হয় আমি বলেছিলাম, দেখো 13, মানে অ্যাকচুয়ালি দূরত্ব হচ্ছে 25 আর 5 30 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো এখানে সরণ কত হবে। সরণটা দেখো এখানে হচ্ছে কি যে এ পয়েন্ট থেকে স্টার্ট করে যখন বি পয়েন্টে গেছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে, সি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে গেছে, তার মানে কি অ্যাকচুয়ালি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু তো একটাই পয়েন্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে নিয়ারেস্ট ডিস্টেন্স কত প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে? 0। তার মানে কি অ্যাকচুয়ালি সরণ 0, মানে সরণ হচ্ছে কি 0, সরণ নাই এখানে। ঠিক আছে, তাহলে এইটা থেকে একটা কনক্লুশন লিখে নাও, আমি কনক্লুশন একটা লিখে দিচ্ছি এটা থেকে নোট দিয়ে। ঠিক আছে, নোট কনক্লুশন লিখে নাও। দেখো কনক্লুশন কি লিখবে, যে সরণ 0 হলেও এটা লিখবে যে কোনো বস্তুর বা ব্যক্তির সরণ 0 হলেও তার অতিক্রান্ত দূরত্ব থাকে। ঠিক আছে, এই কনক্লুশনটা লিখবে। এটা কোশ্চেন এরকম দেয় যে এরকম যে তোমাদের হচ্ছে বলবে যে এরকম একটা সরণ কোন একটা বস্তু ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এই পয়েন্ট থেকে ঘুরে, মানে একটা জ্যাবের কোশ্চেন দেবে যে যেটার মধ্যে যেখান থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে মনে করো এরকম এখান থেকে একটা দেখো আমি দেখাচ্ছি, ধরো একটা ব্যক্তি বলছে এখান থেকে স্টার্ট করেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে করে গিয়ে বলবে যে এখানে আছে। তাহলে বস্তুর ক্ষেত্রে কি এখানে অতিক্রান্ত দূরত্ব সরণ 0 হবে, না সরণ 0 হবে, না কিছুই হবে না, না কোনোটিই না, এরকম 4টা অপশন। তাহলে 4টা অপশন থাকলে কি বলবে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সরণ আচ্ছা, বাহ, তাহলে বুঝতে পেরেছো। এরপর দেখো আমি এরকম ধরনের কোশ্চেনও দিচ্ছি যেটা তোমরা যাতে করতে পারো, এটা মানে ওরকম জ্যারবিটা টাইপেরই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইস্টে আছে, এটা মানে লাইনগুলো অ্যাকচুয়ালি সোজা ধরে নেবে। ঠিক আছে, প্লেন লাইন, মানে অ্যাকচুয়ালি দাঁড়া আমি লাইন করে দিচ্ছি, মার্কার পয়েন্ট লাইন করে দিচ্ছি। এখান থেকে যাত্রা করেছে, এখানে গিয়েছে,
এই পয়েন্টটার নাম দিচ্ছি দেখো এ, এ, তারপর এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই। এ বি সি ডি, যে ব্যক্তিটা গেছে এ থেকে স্টার্ট করেছে, বি বিন্দুতে গেছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেছে, আবার মানে অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে এরকম কোশ্চেন লজিক্যালও থাকে, লজিক কোশ্চেনে জিকেরও থাকে এরকম যে ফার্স্টে ইস্ট, তারপর দেন সাউথ, তারপর হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে নর্থ, যে এত মিটার ইস্ট এত মিটার ওয়েস্ট। কোশ্চেনটা কীরকম থাকবে, কোনো ব্যক্তি দেখো এটা বলবে এরকম 4 মিটার, প্রথমে 4 মিটার পূর্ব দিক, তারপরে 6 মিটার দক্ষিণ দিক, তারপরে 3 মিটার সরি এখানে লিখতে যে 4 6। দেখো এখানে হচ্ছে এ বি যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে দেখে নেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে 4 মিটার, তারপর হচ্ছে 6 মিটার, তারপর লিখবে যে তোমাদের 5। দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে, এইখানে স্মরণের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হবে, ঠিক আছে। স্মরণের ব্যাপারটা একটু আমি তোমাদেরকে ম্যাথামেটিক্যাল জিনিসটা একটু বুঝতে হবে এখানে, মানে আগে থেকে যে অ্যাডভান্সের জিনিসগুলো আমি 3 ধরনের জিনিস পড়ালাম তোমাদের এখানে। তো এটা হচ্ছে অন্য একটা জিনিস যেটা ফিজিক্সের জিনিস আমি বারবার তোমাদেরকে বলে দিই, যে তুমি ধরো 5টা কোশ্চেন করেছো, 5টা কোশ্চেন যেটা 6 নাম্বার কোশ্চেন যেটা তুমি করো না, ওই 5টা কোশ্চেনের আইডিয়া থেকে তোমাকে 6 নাম্বার কোশ্চেনটা করতে হবে। ম্যাথামেটিক্সের সঙ্গে ফিজিক্সের এটা পার্থক্য, তোমাদের ফিজিক্স অন্য জিনিস, ঠিক আছে। ফিজিক্সের তুমি এত কোশ্চেন করে গেলেও পরীক্ষা খাতা দেবে অন্য একটা কোশ্চেন আছে, 100টা করে গেলে 101 নাম্বার কোশ্চেনটা তোমাদের প্রবলেমটা ফিজিক্সে আসবে, ঠিক আছে। পরীক্ষায় যদি সেটা করতে পারো তাহলে বেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এখানেই হচ্ছে অন্য সাবজেক্টের সঙ্গে ফিজিক্সের তফাৎ, যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ধাপ হচ্ছে প্রত্যেকটি লজিক্যালি প্রত্যেকটা জিনিসই হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে। সেকেন্ড স্টেপে যখন করবে সেকেন্ড স্টেপের প্রবলেমটা অন্যরকম, থার্ড স্টেপে অন্যরকম, ফোর্থ স্টেপে এরকম। তোমার যদি একটা আইডিয়া হয়ে যায় যে এই ধরনের জিনিসগুলো এরকম হয়ে যায় তবেই তুমি করতে পারবে, ঠিক আছে। এটা একটা এক্সপিরিয়েন্সের বেসিক্যালি চলে ফিজিক্স, ঠিক আছে। ম্যাথামেটিক্সে তোমাকে আমি 2টো অঙ্ক দেখিয়ে দেবো একই টাইপের, তুমি বাকি 50টা অঙ্ক করতে পারবে। এখানে একটা অঙ্ক দেখলে দ্বিতীয়টা তোমাকে হেল্প করতে হবে, তৃতীয়টা হেল্প করতে, ঠিক আছে। এবার চেষ্টা করবে নিজের দিকে ইমপ্রুভমেন্ট করার, বুঝতে পারলে, নিজের দিকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো। আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করবে, যত তাড়াতাড়ি যত কম সময়ের মধ্যে প্র্যাকটিস যত বেশি করতে হবে তত নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্টটা বেড়ে যাবে। দেখো 4 মিটার পূর্ব দিকে একটা হচ্ছে যাচ্ছে, তারপর 6 মিটার দক্ষিণ দিকে যাচ্ছে, তারপর হচ্ছে দেখো 8 মিটার আবার পূর্ব দিকে, ঠিক আছে। এরপর দেখবে 8 মিটার পূর্ব দিকে গেল, মানে সিডিটা তোমাদের অ্যাকচুয়ালি 8 মিটার। তারপরে দেখবে যে এই যে দূরত্বটা যাচ্ছে, মানে দেখো এইখানে দেখবে যে 8 মিটার যে পূর্ব দিকে গেছে, 8 মিটার পূর্ব দিকে যাওয়ার পর তোমাদের সিডি মানে ডিস্টেন্সটা যাওয়ার পর আবার ডি গেছে, 13 মিটার উত্তর দিকে। এই ছবিটা আমি ডায়াগ্রামটা এঁকে দিয়েছি বলে তোমাদের একটু মানে সুবিধা হবে বুঝতে, আমি যেটা কারণে ফার্স্ট টাইম করছো বলে আমি ডায়াগ্রামটা এঁকে দিলাম, কিন্তু নেক্সট টাইম যখন করাবো না আমি জাস্ট লিখে দেবো, ওইটা দেখি তোমরা একটু বোঝার চেষ্টা করি, না বুঝতে পারো আমি 100 বার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আগে নিজের মতো প্র্যাকটিসটা করার চেষ্টা, ইমপ্রুভমেন্টটা নিজের দিকে আগে করার চেষ্টা করতে, বুঝতে পারলে, নিজের দিকে করবে। আমি তারপর মক টেস্ট যখন যেগুলো একটা সাইট আমি তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে যারা আইডিগুলো নিচ্ছে আর কি, ঠিক আছে। ওয়াইটিএসজি যে আইডিগুলো যারা নিয়েছে দেখবে ফর্মটা ফিল আপ যারা করেছিল আর কি, তারা দেবে আইডির জন্য একটা অপশান ছিল, যারা যারা আইডি নিতে চাও। আইডিটা হচ্ছে মক টেস্টের জন্য, ঠিক আছে। ওই আইডিটা হচ্ছে অনলাইনে এক্সাম হবে, ওইটার জন্য তোমাদের 15 টাকা করে মনে হয় ফি পেমেন্ট করতে হয়, ঠিক আছে। আমি বলে দেবো ব্যাপারটা, ওইটা হচ্ছে মানে মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, যে যে কোশ্চেনগুলো হবে সেগুলোর উপর। তো দেখো 13 মিটার উত্তর দিকে, ঠিক আছে। 13 মিটার উত্তর দিকে যেটা যাচ্ছে
এবার দেখো এইখানে যে 13 মিটার গেছে, 13 মিটার যাওয়ার পর আমি বললাম যে অতিক্রান্ত দূরত্ব কত, কে বলতে পারবে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক আছে, আমি দেখে দেবো, কোনো অসুবিধা নেই। অতিক্রান্ত দূরত্ব দেখো কত হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে 4 মিটার, ঠিক আছে, তার মানে কি 4 মিটার গেছে, এটা তো জাস্ট হিসাব করবো, এটা জাস্ট যোগ 4 মিটার, 6 মিটার, 8 মিটার, আর তার সাথে হচ্ছে 13 মিটার, 4 8 4 6 8 আর 13, এমনকি 6 10 আর এটা হচ্ছে 13 আর 8, এটা হচ্ছে 21 মিটার। ঠিক আছে, এবার 21 মিটার, যেটা 21 মিটার হিসাব মানে এটা কি পুরোটা তোমাদের 21 মিটার। এবার তার সাথে আরো একটা জিনিস, যে এখানে সরণটা কত হবে। আচ্ছা, কেউ অ্যান্সার দেবে? অ্যান্সার দিতে চাইলে বলতে পারো, যদি কাউরি হয়ে গেছে, ঠিক আছে, খাতায় করে যাদের অ্যান্সারটা হয়ে গেছে তারা বলতে পারো, আর না হলে আমি করছি, মিলিয়ে নাও তোমরা কোশ্চেনটা লিখে। তো দেখো যদি বলে সরণ কত হবে, সরণটা কত হবে, এবার এই যে ডিস্টেন্সটা আমি মার্ক করে দিই, এইটা যেটা হচ্ছে এর উপর কি হচ্ছে, দেখো আমাকে সরণ বার করতে বলেছে, তাহলে আমাকে কি প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু কোনটা, এইটা হচ্ছে তোমাদের প্রাথমিক বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক বিন্দু। আর এটা হচ্ছে একটা অন্তিম বিন্দু। এবার দেখো প্রাথমিক বিন্দুর অন্তিম বিন্দু, যেটা প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু মানে কি, এই দুটোর মধ্যে দূরত্বটা বার করবে। তাহলে এখানে কি হচ্ছে, এই ডিস্টেন্সটা দেখো 4 বলে দেওয়া আছে, ঠিক আছে, সিডি কত, সিডি মানে দেখো বলে দেওয়া আছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা পুরোটা হচ্ছে 13, এইটা হচ্ছে 8, ঠিক আছে, তাহলে এইটা যদি 8 হয় তাহলে মানে কি এইটা হচ্ছে আমার 8, এইখান থেকে এই ডিস্টেন্সটা মানে অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে 8। এবার এইখান থেকে এটা 8 মানে কি নিচের পোর্শনটা 6 বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার এইখানটা একটা তোমাদের অসুবিধার ব্যাপার হলো যে এই যে ডিস্টেন্সটা দেখো 8 আর এইখানটা দেখো পুরোটা 13, পুরোটা থেকে তোমাদের দেখো এটা পুরো বাদ দিতে হবে এখানে, ঠিক আছে। দেখো তার মানে কি এটা হচ্ছে 7। এবার যদি বলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স কত হবে মানে কি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি 12, আর এটা এখানে হচ্ছে 7, তার মানে এটা তোমাদের হিসাব বা ক্যালকুলেশন তোমাদের করতে হবে 12 স্কোয়ার আর 7 স্কোয়ার। এটা কত আসবে ভ্যালুটা 144 প্লাস 499। এটা যত অ্যান্সার আসবে এটা বার করে নেবে তত সেম, ঠিক আছে। এটা হচ্ছে সরণ, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন থাকবে, জাস্ট প্রত্যেকটা টাইপে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা হোমওয়ার্কের জন্য দিচ্ছি, তোমাদের দুটো হোমওয়ার্কের জন্য দিচ্ছি, এগুলো করবে নেক্সট দিন ক্লাসে। ওইটা যে মাত্রাটা থিওরিটা করলাম তার সাথে ওই কিছুটা টপিক আর এটার কিছুটা টপিক অ্যাড হবে, নেক্সট দিন আমি করাবো। তো দেখো ডায়াগ্রামটা আমি করে দিচ্ছি, ডায়াগ্রামটা তোমরা করে নাও। ঠিক আছে, দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে 3, দেখো এখানে হচ্ছে সরি এটা হচ্ছে
5, এটা হচ্ছে 12 দিচ্ছি, এটা 13। ঠিক আছে, তো এটা অতিক্রান্ত দূরত্ব, এটা কি বার করবে কোশ্চেনটা? অতিক্রান্ত দূরত্ব ও সরণ। ঠিক আছে, ঠিক আছে, একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দিচ্ছি। এটা ব্যাস এখান থেকে যাত্রা শুরু করেছে, এই পয়েন্টে গেছে এখান থেকে, দেখো যাত্রা শুরু করেছে এই পয়েন্ট থেকে, তাহলে এ পি, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে যাওয়ার পর এই পয়েন্টে গেছে পি, দেখো সরি এটা হচ্ছে পি পয়েন্ট, তারপর এখানে আসছে, ঠিক আছে, এই পয়েন্ট একবারে মিডিল, যেটা সরি ধরো এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এটা মার্কার পেন করে দিচ্ছি, এটা মিডিলটা, ঠিক আছে, মিডিল বলতে আমি এটা হচ্ছে ও যেটা, ওটা হচ্ছে কেন্দ্র, মানে যেটা ছেদ করেছে ওই যে ছেদ বিন্দুটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কেন্দ্র। লোকটা যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে এই পয়েন্ট থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, অ্যাকচুয়ালি এ থেকে গিয়ে বি এ, তারপর সি এ গেছে, ঠিক আছে, সি পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট, সি পয়েন্টে গিয়ে থেমে গেছে, ঠিক আছে। আর এই যে এই লাইনটা বলছি, এই যে লাইনটা, এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ হিসাবে ধরে নেবে, যতটা ব্যাসার্ধ পরিমাণ এটা ওইটাই। তো এইটার ক্ষেত্রে সরণ কত? সরণ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবে, ঠিক আছে। সরণ অতিক্রান্ত, এবার আমি লিখে দিচ্ছি যে ব্যাসার্ধ, যেটা এটা 7 সেন্টিমিটার, ঠিক আছে, সহজ করে দিলাম, এটা নিশ্চয়ই বার করতে পারবে তোমরা, ঠিক আছে। তো আজকে আমি দেখে নাও এতটাই করালাম, ঠিক আছে। এরপর যদি কারোর প্রবলেম থাকে জানাবে, নেক্সট ক্লাস তো হচ্ছে, নেক্সট ক্লাসে দেখবে তোমাদের শিডিউল দেওয়া আছে, ওই শিডিউল অনুযায়ী হবে, ঠিক আছে। দূরত্বটা লিখে দিলাম, তো দেখবে এটা পুরোটা, এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পর। আর নেক্সট ক্লাসে সবাই একটু আগে জয়েন হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে বাই,
ঠিক আছে।